আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি একটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে, পাশাপাশি ইসলামী বিষয় তো বটেই। হ্যাঁ প্রিয় দর্শক, যেহেতু আমাদের চলছে কোরবানির মৌসুম, আল্লাহু আকবার, বিশ্বব্যাপী প্রায় আমাদের সারা বিশ্বের যত প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেই মুসলিম মানুষগুলো রয়েছে, মুমিন বান্দারা রয়েছে, তারা ইতিমধ্যে কিন্তু কোরবানির ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। আর এই কোরবানিতে বেশ কিছু মাসাইল রয়েছে, কিছু বিধিবিধান রয়েছে, কিছু করণীয় রয়েছে এবং কিছু বর্জনীয় রয়েছে। আজ যেহেতু আমরা কোরবানি নিয়ে কথা বলতে চাই, তাই আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কোরবানিতে করণীয় বর্জনীয়। এ বিষয়ে কথা বলবেন এবং পাশাপাশি আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দিবেন যিনি রয়েছেন আমাদের সাথে, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, আপনারা যদি চান আমাদের সাথে সংযোগ হতে, যদি চান কোরবানির যে কোনো বিষয় প্রশ্ন করতে, নিশ্চয়ই স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেই নাম্বারে ফোন করুন, পেয়ে যাবেন সম্মানীয় মহতারামকে। আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে তার জবাব দিতে। চলুন আমরা আলোচনায় শুরু করি ইনশাআল্লাহ। তো কোরবানি তো অত্যাবশ্যন্য, ইতিমধ্যেই চাঁদ দেখা গিয়েছে 7ই জুন, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ ঈদুল আজহা, এবং সেদিন একটা ঐতিহ্যবাহী একটা ঘটনা যেটা ঘটেছে তার উপরে আমরা কোরবানি করছি। আমরা প্রশ্ন উত্তর থেকে শুরু করতে চাই আপনার কাছ থেকে। প্রথমেই অনলাইনে বেশ কিছু প্রশ্ন আছে, তো আমাদের সে অনলাইনের একটি প্রশ্ন, তা হচ্ছে শরীকে কোরবানি দিব নাকি মানে একা কোরবানি দেব, কোনটা দিলে ভালো হবে বা কোনটা উত্তম? আলহামদুলিল্লাহ, আসলে অত্যন্ত চমৎকার যে জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানদের যে কাজ হচ্ছে কোরবানি, যেটা আমরা জিলহজ মাসের 10ম তারিখে করে থাকি। আচ্ছা, কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শরীয়তের বিধান, এবং এতে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেছেন যে অন্য কোনো ইবাদতে এই পরিমাণ সওয়াব পাওয়া যায় না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের কাছে যখন সাহাবায়ে কেরাম আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ মা লানা ফিল আদাহি, আল্লাহ রাসূল বলছেন বিকুল্লি শাআরাতিন হাসানা, সুবহানাল্লাহ, প্রতিটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। তো একটা গাভী হোক, একটা উট হোক, অথবা একটা ভেড়া দুম্বা যাই হোক, তার পশমগণও কিন্তু শেষ করা যায় না। আচ্ছা আচ্ছা, তাফসীরে এটাই বলেছে, অগণিত অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আচ্ছা, সুতরাং এই কোরবানিটা শরীকে করব না একা করব, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কোরবানি কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এখানে মানুষ আমাকে বড় গরু কোরবানি করেছি বা ছোট করেছি, বেশি দামি করেছি, কম দামি করেছি, এটা কিন্তু আসলে উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে আমি কোরবানি করলাম কিনা। এখন আমরা যখন শরীকে করি তখন সকল 7 জন যেরকম গরুতে অত ওইটা 7 জন অংশগ্রহণ করতে পারে, কিন্তু 7 জনকেই একটা নিয়তে যদি একত্রিত হতে না পারে, তাহলে একজনেরও যদি কোনো নিয়ত গোশত খাওয়া থাকে, তাহলে কিন্তু সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মনে করি একা যদি কোরবানি আমি আমারটা দায়িত্ব নিতে পারি, একা কোরবানি করতে পারলে সবই উত্তম। আর এরপর যদি শরীকে কোরবানি কেউ করে, তাহলে প্রত্যেকের নিয়ে বসতে হবে, 7 জনকে নিয়ে বা যে কজনকে কোরবানি করে, যে আমরা কিন্তু লোক দেখানোর জন্য না, আমরা নিয়তটা সহি করতে হবে। হালাল ইনকাম দিয়ে জানা করে আমরা যেন হালাল ইনকাম দিয়ে করতে হবে, নিয়ত সহি করতে হবে। গোশত এমনিতেই আমার বাসায় আসবে, আপনার বাসায় যাবে, কিন্তু আমরা কোরবানি করতেছি কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টি। ইন্না সালাতি ওয়া নুসুকি, এখানে কিন্তু সুকির কথা বলা হয়েছে, কোরবানি কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আমি যেখানেই আলোচনা করেছি এই কথাটা বলছি যে একা দিতে পারলে ভালো, যেহেতু আমি একা কন্ট্রোল করতে পারবো নিজেকে। আর যদি শরীকি হয় তাহলে প্রত্যেকেরই না বসা দরকার কোরবানির আগে, যে আমরা এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের ঘোষণা মোতাবেক সওয়াবের আশায় কোরবানি করছি। এখানে মানুষ কি বললো না বললো এটা কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। এবং এটা আরেকটু ক্লিয়ার সহি, অনেকে থাকে না একটু গলত মলত থাকে নিয়তে, সেটা যেন আরেকটু ক্লিয়ার করা যায়, সহি করা যায়, সেজন্য মনে 7 জন নিয়ে বসাবে। এটা চমৎকার, অবশ্যই বসতে হবে। আমি যেখানে যারা শরীক কোরবানি করে আমি বলছি আপনারা বসবেন এবং এই কথাগুলো আলোচনা করবেন। আমি গত জুমায় এটা আলোচনা করি। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
সুন্দর করে আপনি বলছিলেন। এরপর একটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে শেখ, আপনি তো বললেন যে একাকী দেওয়া উত্তম, 7 জনকে নিয়ে বসা উত্তম। তাহলে আমি তো থাকি বিদেশে, মানে একটা বিদেশের এক প্রবাসী ভাই প্রশ্ন করেছেন, আমি এক ভাগ সেখানে অংশগ্রহণ করি, আর সেক্ষেত্রে আমি তো দেশে উপস্থিত থাকতে পারছি না, তাহলে আপনি তো মাত্র বললেন যে উত্তম, তাহলে এটা আসলে তো এখন উপস্থিত একবারে দেহ উপস্থিত এরকম না, টেলিফোনে তারা জুমে আলোচনা করে নিতে পারে, টেলিফোনে গ্রুপ কল করে আলোচনা করে নিতে পারে। তবে ওই ভাই যেহেতু দেশের বাইরে সে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছে, সেই ভাইকেও বলবো যে আপনি যাদের সাথে অংশগ্রহণ করছেন তাদের অবস্থাটা কি, তারা কি গোস্ত খাওয়ার জন্য করছে না সবের আশায় করতেছে, আপনি ওইখান থেকে তাদেরকে গাইড দেন, প্রয়োজনে একটা গ্রুপ কল করে আপনারা ঠিক করে নিলেন যে ঠিক আছে আমরা কিন্তু এ করবো। এখন তো আর দূর না, এখন গ্লোবালাইজেশন, সারা দুনিয়া একটি গ্রাম, আমরা সব একটি জায়গায় চলে আসছে। সুন্দর করে আপনি বলছিলেন। এবার আমরা তারপরের প্রশ্ন যাচ্ছি। একজন লিখেছেন যে চুল এবং নখ এবং শরীরের বিভিন্ন পশম কাটা নিষেধ করেছেন বিশ্বনবী, এটা আসলে কি ওয়াজিব নাকি সুন্নাত না মুস্তাহাব? আসলে নিষেধ না, এটা যদি কারো প্রয়োজন হয় কোনো সমস্যা অবশ্যই কাটবে, তবে এটা একটা সুন্নত আমল, যেটা যদি কোরবানি যারা করবে, যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা এটা ওই 10 তারিখ যেদিন 1 তারিখ থেকে শুরু করে কোরবানির আগ পর্যন্ত এগুলা কাটবে না। কিন্তু এখন যদি কারো মাথায় চুল এমন সমস্যা হয়, অসুবিধা হচ্ছে আবাদত বন্দেগীতে, অথবা তার নখ নিয়ে এমন সমস্যা হচ্ছে যে বাচ্চা কাচ্চা গায়ে লেগে যাচ্ছে নিজে, সেগুলোতে কাটতেই হবে, কষ্টদায়ক না হওয়া পর্যন্ত সে যদি এগুলো রাখে আর কোরবানির পরে এগুলো কাটে, তাহলে কোনো হাদিসে আছে যে কোরবানির সব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। যে কারণ হচ্ছে সে আল্লাহর এই সব হাসিল করার জন্য মানসিক দিক দিয়ে সে তৈরি ছিল যে আল্লাহ সব কাজ বাদ দিয়ে আমি তোমার এই কোরবানির করবের তোমার নৈকট্য লাভের জন্য আমি চেষ্টা চালাচ্ছি, এটাই আসলে মূল উদ্দেশ্য। এটা কোনো ওয়াজিব ফরজ নয়, ফরজ কোনো কিছুই নাই, এবং এটা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো প্রতি চাপিয়ে দেন। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, তো আমাকে ফোনটা নিতেই হচ্ছে। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হুজুর, আমি পুরানো ঢাকা থেকে বলছি। হুজুর জি হুজুর, আমি বলছিলাম যে যার কোরবানি সম্পর্কে প্রশ্ন, সেটা হলো এই, যারা দুর্নীতিবাজ ঘুষখোর তাদের সঙ্গে কোরবানি দেয়া যাবে কি না? আচ্ছা, আপনি কি স্পষ্ট যদি প্রমাণ কি আপনার কাছে আছে কিনা বা এই ধরনের কিনা যে আমার প্রতিবেশী ও ঘুষ খায়, দুর্নীতি করে? আচ্ছা, বুঝতে পেরেছি, মানে যদি স্পষ্টভাবে প্রমাণিত হয় তাহলে তার সাথে কোরবানি দেওয়া যাবে কিনা, দুর্নীতিবাজ কোনো ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে কিনা। আসল ব্যাপারটা হলো কোরবানি তো আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন কারো যদি এরকম সার্টিফিকেট দেওয়া দেওয়া হয়েছে যে এটা দুর্নীতিবাজ, এটা অন্যায় ইনকাম করে, তার ইনকামের মধ্যে অন্যায়, এই সব কিছু মিলায় যদি থাকে, তাহলে সেই লোকের সাথে তো শুধু এইটা না, সব ধরনের লেনদেনই তার থেকে বিচ্ছিন্ন হওয়া দরকার। এটা খেয়াল রাখা দরকার। এরপরেও কেউ একজন ঘুষ খায়, তার হালাল টাকা তো আছে, সে যদি বলে যে আমি ওই ঘুষের টাকা বা ইত্যাদি ওগুলো বাদ দিয়ে আমার হালাল ইনকাম যেটা আছে সেটার থেকে আমি কোরবানি করতেছি, তার কথা বিশ্বাস করা হবে, কোরবানি করতে পারে। তবে এই ধরনের যারা, তাদেরকে শাস্তিস্বরূপই আসলে যে আপনি যেহেতু ঘুষের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, আপনার সাথে আমরা কোরবানি করবো না। আমরা সামাজিকভাবে তাকে একটু চাপ সৃষ্টি করার জন্য করা যেতে পারে। কিন্তু কেউ যদি করে ঘুষ যে খায়, তার তো চাকরির একটা বেতন আছে, যে সুদ খায় তার তো একটা মূলধন আছে, সেটির থেকে যদি সে বলে যে আমি আমার মূলধন থেকে, আমি আমার চাকরির টাকা থেকে দিচ্ছি সেখানে, এটা তবে এটা খেয়াল রাখতে হবে। অন্যায় উপার্জন দিয়ে সব আশা করা কোনো অভিযান, বরং সেটা আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। চমৎকার। এই জন্য খেয়াল রাখতে হবে, কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আমার ইনকাম কি হইতে হবে, কোরবানি হতে হবে, হালাল হতে হবে। সুন্দর একটা কথা আসলে বলতে চাচ্ছি, সেটা আসলে দেখেন, একসময় কিন্তু কোরবানি গ্রহণযোগ্য হলো কি হলো না, এটার বাস্তব দৃশ্য মানুষে দেখতো। যেমন আকাশ থেকে একটা আগুন এসে যার কোরবানি করতো জ্বালিয়ে দেওয়া হতো, আর যার কোরবানি কবুল হতো না ওটা ওইভাবে থাকতো। এই যুগে কত হুজুর থেকে শুরু করি, কত হুজুর, কত ব্যবসায়ী, কত বড় কর্মকর্তা, উচ্চপদ কর্মকর্তা, তার কোরবানি যে এইভাবে থেকে যেত, আর সমাজে এই ঘটতো, তাইলে সমাজে চেহারা দেখাইতে পারতো। আল্লাহ তাআলা তো দ্বীনে মুহাম্মদ মুতাওয়াসসাতাত বাইনাল ইফরাত ওয়া তাফরিত, এখানে আল্লাহ সুযোগ করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কোরবানি সহজ করে দিয়েছে যে তুমি এরপরও তওবা করার সুযোগ আছে তোমার। সুদী ব্যাংকের টাকায় কোরবানি দেওয়া যাবে কিনা? সুদী ব্যাংকের টাকা তো ওইটাই একই কথা, সুদীর যে সুদটা তার কাছে সেটা তো হারাম, কিন্তু সুদের তো মূলধন তার আছে, সেই মূলধন থেকে যদি সে দেয় তো এটা হারাম। আমরা সরাসরি বলতে পারবো না, মিক্স আপ হয়ে যায় না, সুদ তো আসলে পরিমাণ আছে তার সেখানে। একজনে 1 লাখ টাকা রাখলো, কত টাকা সুদ আসে এটা ব্যাংকে বলে দেয়। আমরা তো অনেক সময় যখন যারা বলে যে আমরা সুদী ব্যাংক ছাড়া অন্য জায়গা করতে পারতেছি না, কোনো সমস্যা আছে, তাহলে মূলধন দিয়ে আপনি হবে, তাই তো? হ্যাঁ, মূলধন দিয়ে তার হবে। একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ জি 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 প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমরা যদি উযু করার পরেও আমাদের পরনের লুঙ্গি অথবা যে কোনো কাপড় আমরা ওই হাঁটুর উপরে উঠে যাই, আমাদের উযু থাকবে কিনা একটা। দ্বিতীয় প্রশ্ন হলো, শেষ বৈঠকে
বা শেষ রুকুতে আসে যদি কেউ আপনার নামাজ অংশগ্রহণ করে, তার কি কোনো রাকাত পাইলো না পাইলো না? এই দুইটা প্রশ্ন দয়া করে। শেষ রাকাত কি সে পেয়েছে কিনা, নাকি শেষ বৈঠক পেয়েছে, কোনটা? না, রাকাত পায় না, সে রুকুতে গেছে, শেষ রুকুতে বৈঠকে গিয়েছে, এক তাতে রাকাত করে পাইলো, তার ওই রাকাত কাউন্টেবল হবে কিনা, মানে এটা জি ঠিক আছে, জি দুটো প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। থাকুন আপনি আরটিভির সাথে, দুটো প্রশ্নের জবাব আমরা দিব, কিন্তু সময় এসেছে ছোট্ট একটা বিরতি পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। তবে এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অর্থাৎ আপনি প্রশ্ন করবেন, এখানে একজন আল্লামা তিনি জবাব দিবেন। ইতিমধ্যেই আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে কোরবানির করণীয় এবং বর্জনীয়। প্রিয় দর্শক, এই ছাড়াও যদি আপনি কোনো প্রশ্ন করতে চান তাহলে স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আপনারা ফোন করতে পারবেন। রয়েছেন আমাদের সাথে দেশ সেরা একজন স্কলার ফদিলাতুল শাইখ ডক্টর মোহাম্মদ মুফতি আবু ইউসুফ খান। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিরতির পূর্বে আপনি দুটো প্রশ্ন আমরা কিন্তু পেয়েছি। একজন দর্শক প্রশ্ন করেছে, একটা হচ্ছে তিনি উজু করেছেন, হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, উজু আছে কিনা বা হয়েছে কিনা কিংবা ভেঙে গেছে কিনা। খুবই চমৎকার। আসলে এবাদতগুলো সুন্দর হোক, এটা সবাই চায়। এবারকে মোবারকবাদ জানাচ্ছি যে আসলে অজুটা হলো কিনা। আসলে অজু ভঙ্গের যে সমস্ত কারণগুলো আছে, এটাতে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যাবে এরকম না। এই জন্য হাঁটুর উপরে কাপড় এটা কোনো সময় আসলে তোলা ঠিক না, কারণ এটা সতরের অন্তর্ভুক্ত। কোনো কারণে উঠে গেলে এতে কোনো অসুবিধা নেই, অজুর কোনো সমস্যা হবে না। অজু ভঙ্গের কারণে বিধানে আপনি অজু করতে পারেন। তবে আমাদের দেশে অ্যাভেলেবেল ইদানিং এক ধরনের হাফ প্যান্ট পরা লোক বেরোইছে, যারা হাঁটুর উপরে তারা পরে এবং নাভির নিচে থাকে। এটা থেকে অবশ্যই নিজেরা বেঁচে থাকতে হবে, নিজেদের সন্তানাদিদেরকেও প্রশিক্ষণ দিতে হবে যেন তারা হাঁটুর নিচ থেকে শুরু করে নাভি এই জায়গাটা যেন কোনো সময় তারা না খুলে, এটা খেয়াল রাখতে হবে। তবে ওটা যদি খুলে যায় তাহলে অজু ভাঙবে না। জি, দ্বিতীয় প্রশ্নটি যেটা ছিল সেটা হচ্ছে যে রুকুতে তিনি শেষ রাকাতের রুকুতে তিনি গিয়ে নামাজ ধরেছেন, তাতে শেষ রাকাত কাউন্টেবল। আসলে হ্যাঁ, নামাজের তো গুরুত্বপূর্ণ অনেক মাসালা। এটা রুকু থেকে যদি উনি পায় তাহলে ওই রাকাত পেয়ে গেল, বাকি 3 রাকাত অথবা 2 রাকাত বা 1 রাকাত পড়লেই হলো। কিন্তু রুকুতে না গিয়ে যদি সিজদায় পায় তাহলে কিন্তু এই রাকাত আর পাওয়া হলো না। মিনিমাম সে রুকুতে তাকে ইমামকে পাইতে হবে। অর্থাৎ অনেকে দেখা গেছে ইমাম উঠে গেছে, উনি ঝুঁকে গেছে, না, ইমামকে সেখানে পাইতে হবে, পাওয়াটা নিশ্চিত হইতে হবে। তাহলে বোঝা গেল ওই রাকাতটা সে পেয়েছে। যেমন 4 রাকাত তোলা নামাজে যদি প্রথম রাকাত থেকে রুকুতে ইমামরে পেয়ে যায় তাহলে 4 রাকাত তার পুরা হয়ে গেল। অথবা যদি রুকুতে না পায়, যদি সে এতে গিয়ে পায়, সিজদা পায়, তাহলে এই রাকাত শেষ 3 রাকাত কি করতে হবে, তার নিশ্চয়ই তাকে আরেক রাকাত তার পড়তে হবে। জি, আমরা একটু কোরবানির প্রসঙ্গে আছে, অনেকগুলো প্রশ্ন। তার মধ্যে একটা হচ্ছে যে আমি সাধারণত জবাই নিজের হাতে দিয়ে থাকি, কিন্তু কেউ কেউ বলছে একজন আলেম দিয়ে জবাই দিলে আপনার কোরবানিটা উত্তম হবে। আসলে কোনটা উত্তম? ঠিক না, প্রত্যেক কোরবানি নিজ হাতে করাটাই সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল নিজে কোরবানি করেছেন। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ভয় পায়, অনেক সময় জব করতে ভয় পায় অথবা তার হাতে সেই শক্তি নেই, তাহলে একজন আলেমকে দেশে কোরবানি করাবে, আলেম এবং সে সাথে থাকবে। তবে কোরবানির সঠিক মাসালা হচ্ছে যে নিজ হাতেই কোরবানি করা। কারণ কোরবানির উদ্দেশ্যটা হচ্ছে মানুষের কাছে যে পশু চরিত্রগুলো চলে আসে, ওই দিন আমি কোরবানি করে আমার পশু চরিত্রগুলোই কোরবানি করলাম। এই জন্য উনি করুক বা কারো আলেম দিয়ে করাইতে পারলে তো সবচেয়ে উত্তম। অবশ্যই আলেম মানুষ দিয়ে কোরবানি করতে হলে উত্তম। তবে তিনি কাছে থাকবেন এবং নিয়ত করবেন যে আমি আমার পশু চরিত্রগুলোকে আজকে থেকে বিদায় করে দিলাম এখানে। তারপর প্রশ্ন হচ্ছে, আমরা 3 ভাই একসাথে কোরবানি দিয়ে থাকি, কিন্তু বন্টনের সময় মানে ভাগের সময় বাটখারা ইউজ করা হয় না। এই কারণে যে কি আমাদের মধ্যে কি আন্তরিকতা নেই, এটা কোনো রকম তারা বন্টনটা করে, এটা সঠিক প্রক্রিয়া? আসল ব্যাপার হলো যে কোরবানির গোশত যারা যে কজন অংশ তাদেরকে একবারে সঠিকভাবে মেপে দেওয়াটাই উত্তম। আপন 3 ভাই, হ্যাঁ, না, সঠিকভাবে মেপে দেওয়াটাই উত্তম। হ্যাঁ, যদি সব 3 ভাই মিলে একবারে গোশত দিয়ে দেয় কোনো অসুবিধা তো নেই। কিন্তু কেউ যদি আবার প্রশ্ন তুলে পড়ে গিয়া যে বড় ভাই বেশি নিচ্ছে, ছোট ভাইরে কম দিছে, এই প্রশ্নটা দূর করার জন্য আমার মনে হয় সমানভাবে বন্টন করাটাই সবচেয়ে উত্তম। তবে কেউ যদি এরকম না করে, তারা পরস্পর সবাই ঠিক থাকে, এতে কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত একজনকে দিয়ে দিলেও তো কোনো অসুবিধা নেই। যে একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিয়ে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটা করুন প্লিজ। জি, আমি গাজীপুর থেকে সালমা বলছিলাম। আমার প্রশ্নটা হলো
যে দুরূদ শরীফ আমরা যে ছোট দুরূদ হিসাবে জানি যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটুকু বললে দুরূদ শরীফ পড়া হয়ে যাবে। তো আমি এক জায়গায় শুনেছি যে একজন হুজুরি বলছেন যে এইটুক শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে এইটুক প্রযোজ্য, কিন্তু এমনিতে ওজিফা করলে হবে না। এইটুকুই আমি একটু জানতে চাইছি। আচ্ছা জি, থাকুন বোন, আপনি আমাদের সাথে যে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। দুরূদ শরীফ সাধারণত উনি ছোট করে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেউ বলেছেন তাকে যে মুহাম্মদ শোনার পরেই এটা পড়তে হবে, না হলে তো এটা পড়লে দুরূদ হবে না। অনেকটা এই ধরনের তিনি কথা শুনেছি। আসলে বোনের কথাটা শুনেছি আমি, যে রসুলের নাম যখন আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটা পড়ি, এটা ঠিক আছে, অসুবিধা নেই, এটাও দুরূদ রসুলের নামের পরে। কিন্তু সাধারণত আমরা তাশাহুদের পরে যে দুরূদটা পড়ি সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দুটা পড়ি সেটা হলো প্রকৃতপক্ষে সবসময় পড়া যায়। তবে রসুলের নামের পরে শর্ট এটা। আর রসুলের নাম উচ্চারিত না হলেও আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে এটা দুরূদের পর্যায়ে যাবে এবং সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। যে এর মধ্যে একটা প্রশ্ন এসেছে খুব পিকুলিয়ার আর কি, যে শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু গিফট করেছে এবং সেটা সেটা কোরবানি দেওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে কি আমার আবার নতুন করে কোন কোরবানি দিতে হবে কিনা? আসল ব্যাপারটা হলো কোরবানি আপনার উপরে ওয়াজিব। এখন আপনার কোরবানি আপনার টাকাতে দেন বা অন্য কেউ দিল, যদি আপনাকে মালিক বানায় দেয়, আপনার কোরবানি ওয়াজিবটা সেটা আদায় হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো শ্বশুরবাড়ি থেকে আসলো কেন এটা? আপনি শ্বশুরবাড়িতে পাঠাবেন। আসলে জামার তো দায়িত্ব জুনিয়র সিনিয়রকে এই ক্ষেত্রে খেদমত দিবে। কিন্তু আমাদের দেশের একটা ঢাকাতে যেটা সবচেয়ে বড় সমস্যাটা, সেটা হলো কোরবানি শ্বশুরবাড়ি থেকে তো দিতে হবে, যদি না দেয় তাহলে কমসে কম কোরবানির একটা রান, বড় একটা রান শ্বশুরবাড়ি থেকে কী করতে পাঠাইতে হবে, নচেত ঈদের দিন ওয়াইফের সাথে ঝগড়া ফাঁসার যে তোমার বাড়ি থেকে তো কোরবানি কিছুই পাঠাইলো না। আমি এটা উল্টা ওয়াজ করি মসজিদে, যে আসলে আপনি একটা মেয়ে, ওনার মেয়েটা যত্ন করে আপনাকে দিয়েছে, আপনার দায়িত্ব পিতার জায়গায় উনি যেহেতু আছেন, শ্বশুরকে দেওয়া, তাদেরকে দেওয়া, কেন এক্সপেকটেশন আসবে যে আপনি আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে সমাধান, এখানে কথাটা শেষ করি, যে এখানের আসলে শয়তান ওই দিনই কাজটা করে বেশি, যেদিনটা আনন্দ থাকা দরকার, সব পাওয়ার কথা, ওই দিন আমি অনেক ফ্যামিলিতে দেখেছি গোশত কেন শ্বশুরবাড়িতে দেরিতে দিল, পুরা রানটা কেন দিল না, এই না দুইজনের ঝগড়া ফাসাদ। এটার থেকে অবশ্যই বেঁচে থাকবেন। তারা কিছু দিলে হাদিয়া আলহামদুলিল্লাহ, আপনিও হাদিয়া দিবেন সেখানে, শুধু তাদের দিকে অপেক্ষা করবেন। কুরবানিটা তার ওয়াজিব আদায় হচ্ছে কিনা? হ্যাঁ, কোরবানি যদি তাকে মালিক বানায় দেওয়া হয়, যে ঠিক আছে এটা তুমি কোরবানির মালিক হলো, আর যদি উনি ওনার নাম রেখে কোরবানি দেয়, তাহলে তো আর আমার কোরবানি ওয়াজিব আদায় হবে না, আমারটা আলাদা করতেই হবে। যে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সবসময় সব জায়গায় করা হয়, ইদানিং এটা নিয়ে বেশি মাতামাতি হচ্ছে, তা হচ্ছে কোরবানিতে আকিকা দেওয়া যাবে কিনা? আসলে আকিকা হচ্ছে বাচ্চা জন্ম হওয়ার 7ম দিনে করা। যেমন আজকে হলো আমাদের কি বার, রবিবার, আজকে যদি কোনো বাচ্চা জন্ম তাহলে আগামী শনিবারে দিবে সেখানে, তাহলে 7ম দিনে। এখন কারো যদি বাচ্চা এমন হয় যে এই দিন হয়েছে, ঈদের দিন বা কোরবানির 3 দিনে তার আকিকা দেওয়ার মতো সুযোগ আছে, তাহলে সে আকিকা দিতে পারে। কিন্তু আমাদের দেশে 50 বছর বয়স, সে কোরবানিতে দেওয়া যাবে না, আমার আকিকা দিতে হবে। আকিকা তো মূলত 7ম দিনে শেষ হয়ে গেছে এটা। এই জন্য ওয়াজিব কোরবানিতে আকিকা দেওয়ার কোনো মাসালা সেখানে নেই। কিন্তু ওয়াজিবটা এক অংশ তো আদায় হয়ে যায় না? এক অংশ আদায় হয়ে যায়, বাকি তো আরো 7-6 অংশ আছে, অন্যদেরকে দিব। এটা কোরবানির সাথে আকিকাটা যদিও এটা জায়েজ হয়ে যাবে, কিন্তু আসলে মূল সেন্সটা যেটা, সেটা কোরবানি করা, এটা কোরবানি করবে, কোরবানি করার সত্যি আকিকা তো জায়েজ হয়ে যাবে, দিলে হয়ে যাবে আর কি, দিলে হয়ে যাবে। চমৎকার করে আপনি অনেকগুলো প্রশ্নের জবাব কি দিচ্ছিলেন। সময় এসেছে আবারও একটা ছোট্ট বিরতি, তারপর ইনশাআল্লাহ তাআলা আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আর অনেক অনেক সুন্দর সুন্দর কোরবানির কিন্তু মাসআলা রয়েছে, তবে সেটা শুনতে হলে ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। থাকুন আরটিভির সাথেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আজ কথা বলছিলাম কোরবানিতে করণীয় এবং বর্জনীয় নিয়ে। রয়েছেন আমাদের সাথে প্রখ্যাত দেশের একজন স্কলার। যদি আপনি প্রশ্ন করতেই চান, তাহলে স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, ফোন করুন, পেয়ে যাবেন, প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। ইতিমধ্যে আমাদের আরটিভির ফেসবুক পেজ, যেটা সবচেয়ে বড় পেজ মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে, প্রচুর পরিমাণে প্রশ্ন এসে গেছে। আমরা এখান থেকে 2-1টি প্রশ্ন আপনাকে করছি। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে
যে আমাদের এলাকাতে একটা ঘটনা ঘটে গেছে, তা হচ্ছে তাড়াহুড়া করে কিংবা সময়ের কারণে কিংবা মানে সবার আগে কোরবানি দেওয়ার জন্য নামাজের আগেই কোরবানি দিয়ে ফেলেছে, সেক্ষেত্রে তার কোরবানি হয়েছে কিনা? হ্যাঁ, কোরবানির জন্য নমাজের পরে যে এলাকায় সে আছে সে এলাকার নমাজের পরে সে কোরবানি করবে। এখন একটা মাসালা আছে, যদি দেশের জন্য বাংলাদেশে আসি, বাইতুল মোকাররম হয়তো সকালে নামাজ হয়ে গেছে গা, আমাদের এলাকায় তো হয় নাই, কোরবানি করে নিতে পারবে। তবে নামাজের আগে কোরবানি করলে এটা হাদিসে আছে, কোরবানি তার আবার দোহরাই করতে হবে, আবার পশু ক্রয় করতে হবে, আবার কোরবানি করতে হবে। এই জন্য কোনো এক জায়গাতে কোরবানি যদি প্রমাণিত হয়ে যায়, বাংলাদেশে বাইতুল মোকাররমে তো প্রথম কোরবানি হতে, এইখান থেকে যারা নামাজ পড়লো তার এলাকায় গিয়ে সে কোরবানি করতে পারে, ওই এলাকায় নামাজ হোক আর না হোক সে কোরবানি করে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা এলাকা ভিত্তিক, নামাজের পরে এটা চূড়ান্ত, এটা চূড়ান্ত। চমৎকার। জি, একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমি তো কোরবানি দেই, আমি এবং আমার হাজবেন্ড দুজনের 2 ভাগ। তো সেখানে আমি 3 ভাগ করি, করে 1 ভাগ হলো আমার নিজের, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ হলো গরিব মানুষের। আচ্ছা, তো আমি কি আত্মীয় স্বজনেরটা যদি আমি আমার ভাগে একটু রাখি, এটা কি রাখা যাবে? আর গরিবের যেটা, সেটা পুরাটাই তো গরিবদেরকে দিয়ে দিতে হবে। জি বোন, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। জি, আপনি থাকুন আমাদের সাথে। এটার সাথে আমি বোনের সাথে জড়িয়ে একেবারে ক্লিয়ার একটা প্রশ্ন করছি, 3 ভাগ যদি না করা হয় তাহলে কি কোরবানি হবে না? জি, আসলে খুব চমৎকার। কোরবানির পুরা গোশত যদি আপনি খেয়ে নেন কোনো অসুবিধা নেই, পুরা গোশত যদি আত্মীয় স্বজন কোনো অসুবিধা নেই, পুরা গোশত যদি গরিবরে দেন কোনো অসুবিধা নেই। তবে সুন্নত তরিকা হলো এটা একটা, যেন সবাই তার মধ্যে অংশগ্রহণ করে। যেমন যিনি তার জন্য এক অংশ রাখলো, আত্মীয় স্বজনের জন্য এক অংশ রাখলো, যে বোনটা বলেছে গরিবদের জন্য, এই সব জায়গা থেকে আপনি আপনার জন্য রাখতে পারবেন। আবার 3 ভাগ করতেই হবে একবারে মেপে, এরকম জরুরি না। আপনি গরিবদেরকে দিলেন, আত্মীয় স্বজনদেরকে দিলেন, কারণ কোরবানির গোশত ধনীরাও খেতে পারে, গরিবরাও খেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। আপনি যতটুকু রাখলেন, যেটা দান করার করলেন, যেটা হাদিয়া দেওয়ার দিলেন, এটার মধ্যে মেপে করতে হবে, কোনো মেপে করার জন্য 3 ভাগ করতে হবে, এটা জরুরি নয়। চমৎকার। জি, আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যারা কসাই, তারা কিন্তু পশু মৃত্যুর আগে কিংবা তার জান চলে যাওয়ার আগেই অনেক সময় পা কাটা শুরু করি, চামড়া সেলা শুরু করি। এই বিষয়ে ইসলাম এটা খুবই জঘন্য, এটা খুবই জঘন্য। আমি গত জুমাতে আলোচনা করেছি। কোরবানি করার জন্য এখানে 4টি আছে, 2 পাশে 2টা রোগ, তার গড়গড়া আছে, এটি কি করতে হবে, তার কাটতে হবে। এটি যদি কাটে তারপরে সে কোরবানি হবে। আমাদের দেশে যিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, তার দ্বারাতেই, তার সূরাতেই এই 4টা কাটবে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কাটে নাই, অথচ একটু কাটার পরে কষায় সরাই দিয়ে ছড়ে নামি কাটে, এটাও ঠিক না। 2 নম্বর হলো জবে করার পরে এটা ঠান্ডা না হওয়ার আগেই সূরা দিয়ে কী করে গোতাগাতি করতে থাকে, পায়ে দাগ, হাতে দাগ দিতে থাকে, এইটাও নিষিদ্ধ। বরঞ্চ জবে করেছে, রক্ত বের হবে, স্বাভাবিক হবে, যখন শান্ত হয় তখন বাকি কাজগুলো করবে। এখানে খুবই তাড়াহুড়া করা হয়, এটা ঢাকাতে সবচেয়ে বেশি হয়। আমি বলবো যারা কোরবানি দেন অল্পের কারণে একটা পশুকে আমরা জবাই করে দিচ্ছি, সুতরাং তাকে সিস্টেম যে নিয়ম আছে, নিয়মের বাইরে গিয়ে যদি আমরা কিছু করি, কষ্ট দেওয়াটা সব। এই জন্য তো কোরবানির যে সূরাটাও ধারালো হওয়ার কথা, এবং যিনি ভালো পারে সেই কোরবানি করবে, এবং যে জায়গাতে কোরবানি করলে দ্রুত রক্ত বের হয়ে যায় সেই জায়গাটাকে কি করতে হয়, বের করে নিতে হয়। এত কিছুর পরে আপনি কি আর 2-4 মিনিট অপেক্ষা করতে পারবেন না? এই কথাটা আমার মনে হয় আমরা একটা কাজ করে আমরা একটু যারা কসাই মহোদয় আছেন আপনাদেরকে বলছি, একেবারে 100% গুনাহ কিন্তু আপনার হবে, যারা এই সংশ্লিষ্ট আছেন, অর্থাৎ যারা কসাইয়ের সাথে সংশ্লিষ্ট আছেন। আপনার প্রচণ্ড পরিমাণ তাড়াহুড়া করেন যে 7টার দিকে একটা শিডিউল, 9টা একটা শিডিউল, 12টা একটা শিডিউল করতে গিয়ে পশুকে যে আপনি কষ্ট দিচ্ছেন, এর ভয়াবহ গুনাহ কিন্তু আপনার ভাগেই যাবে। সেটাও হবে, এবং যিনি নিয়েছেন, যিনি মালিক, তারও কিন্তু হবে, কারণ তিনি অপেক্ষা করা দরকার ছিল যে তোমরা কাজ করার আমি না বলা পর্যন্ত তোমরা এই কাজ করতে পারবে না। এই ব্যাপারটা আসলে সতর্ক থাকা দরকার উভয় পক্ষ, যারা কাটে তারাও উভয় পক্ষ, আর যিনি কোরবানি করছেন তারও সতর্ক থাকতে হবে, কারণ আমি এটা সবের উদ্দেশ্য করেছি, দ্রুত গোশত খাওয়ার জন্য আমি করি নাই। চামড়াটা বিক্রি হচ্ছে না, গত 10 বছর ধরে কিন্তু এই ট্রেন্ডিং চলছে, একেবারে চামড়ার দামটা কমিয়ে মানে নাজেহাল সিন্ডিকেট হচ্ছে। এটা যদি কোনো গরিবকে অবশেষে দিয়ে দেওয়া হয়, এটা কি জায়েজ আছে কিনা? চামড়ার হলো 2টো দিক। একটা হচ্ছে যদি চামড়া আপনি নিজের কাজে ব্যবহার করতে চান, তাহলে সেটাকে দাবাঘাত করে যদি করতে চায় কেউ করতে পারবে, আর এটা আমাদের সম্ভব না। তবে এটা পুরা চামড়াটা দিয়ে দেওয়া দেয় সবচেয়ে উত্তম। এটা গরিবরে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, যে সমস্ত গোরাবা আছে সেটা দিতে পারেন। আর যদি আপনি এমনি কোনো টাকা বিক্রি করেন, তাহলে একটা টাকাও কিন্তু আপনার পকেটে রাখা যাবে না, পুরা টাকাটাই দিয়ে দিতে হবে। আমরা আমাদের আব্দুল মজিদ ঢাকুর সাহেব ছিলেন, হুজুর বলছে যে কোনো ক্রমেই তোমরা চামড়া বিক্রির কথা বলবে না, পুরা চামড়াটা দিয়ে দাও। কারণ বিক্রি করলে দেখা যায় অনেক সময় টাকা এদিক সেদিক ছুটে গিয়া পুরা 1 টাকার জন্য কোরবানিটা হয়তো নষ্ট হয়ে গেলো।
এই জন্য গরিবরে দিতে পারে, এতিমখানা যেখানে দিতে পারে, গোরাবা ফান্ড যেখানে আছে সেখানে দিতে পারে, এবং এমনিও কি করতে পারে, সে দান করে দিতে পারে। এটা জি, একটা পিকুলিয়ার প্রশ্ন আসছে, আপনি করে নেই, আসলে অনলাইন তো সবাই প্রশ্ন করে। সেটা হচ্ছে যে আমরা চর্বি কিন্তু বিক্রি হয়, তাই না? চর্বি বিক্রি হয় আমাদের দেশে, প্রচুর চর্বি বিক্রি হয়, এটা তো কোরবানির অংশ। তো সেক্ষেত্রে চর্বি বিক্রি করা জায়েজ আছে কিনা, এটা আপনি অবশ্যই প্রশ্নের জবাব দিবেন। একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা কিনে এনেছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনি কি শুন? জি, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ পিকুল শেখ। জি, শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমি একটা অন্যায় করার কারণে আমার 5 বছর জেল হয়েছিল। এখন আমি সে 5 বছর জেল থেকে এসে এখন যদি এর কারণে আবার আমার আখিরাতে বিচারে আমি আবার ফের সাজা পাবো কিনা? জি, থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। প্রথমত খুব সচেতন একজন মানুষ, 5 বছরে তিনি জেলে ছিলেন একটা অন্যায়ের কারণে। এই একই অন্যায়ের কারণে আবার আল্লাহ পাক তাকে জেলে পাঠাবেন কিনা, আই মিন শাস্তি দিবেন কিনা? আচ্ছা, এটাতে শুরু করবো না আগেটাতে শুরু করবো? এটা একটু শেষ করে দেন, উনি যেহেতু লাইনে আছেন। হ্যাঁ, দুনিয়ার যে শাস্তিগুলো আছে, এই শাস্তিগুলো আসলে পরকালে শাস্তির জন্য এটা রহিত করবে কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরামের মতামত আছে। হ্যাঁ, যদি কোরআনের বিধান অনুযায়ী তার শাস্তি হয়ে থাকে দুনিয়াতে, তাহলে হয়তো পরকালে আল্লাহ তাকে শাস্তি দিবে না। আর কোরআনের বিধানও যদি না হয়ে থাকে, তাহলে সেটা আল্লাহর উপরে আশা করা যায়, যেহেতু একটা শাস্তি সে ভোগ করেছেন, আল্লাহ তাআলা তো ডাবল শাস্তি তাকে নাও দিতে পারে। তবে এটা নিশ্চিত এরকম বলার সুযোগ নেই। তখনই বলতে পারবো যখন কোরআনিক আইনে যখন বিচার হবে, তখন সে কি করতে পারে, আশা করা যায় যে আল্লাহ তাআলা পরকালে তাকে এটা পুরোপুরি আল্লাহর উপর। জি, ওকে, আমরা চর্বির বিষয়টা কি বিক্রি করা যাবে? চর্বির কুরবানির কোনো অংশই বিক্রি করা যাবে না। বিক্রি যদি গোশত বিক্রি করে, চর্বি বিক্রি করে, হাড় বিক্রি করে, চর্বিটা দান করে দিবে সেখানে। চর্বি তো চর্বি দিয়ে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, সেগুলো হতে পারে। এটা যদি চর্বি খুব দামি যদি হয়, এটা আমি নতুন কনসেপ্ট আসছে, তাহলে মাদ্রাসায় দিয়ে দিতে পারে, যে ঠিক আছে তোমরা এটা এতিমখানায় দিয়ে দিতে পারে, গরিবরে দিয়ে দিতে পারে, ওনারা বিক্রি করে টাকাটা তারা নিয়ে নিবে বা কাজে লাগাবে সেখানে। কুরবানির অনেকে গোশত ঈদের দিন কুড়িয়ে নেয়, যারা গরিব আছে তারা নিয়ে নেয়, সেই গোশত আবার সাধারণ মানুষ তারা কিনতে পারবে কিনা? এটা তো আমি একজন গরিবরে গোশত দিয়ে দিলাম, সেটা খাইলো না কিনলো না বেচলো, সেটা আমার দেখার ব্যাপার না। এটা আমার কোরবানির সাথে জড়িত না। সে গরিব মানুষ গোশত পেয়েছে, বেশি পাইছে, সে বিক্রি করলো না করলো, এতে আমার কোরবানির কোনো সমস্যা নেই। আর আমি আসলে তাকে খাওয়ার জন্য দিয়েছিলাম, সে খাওয়াটা অন্য কেউ অংশগ্রহণ করেছে বা দিয়েছে, এটার জন্য কোরবানিতে কোনো সমস্যা হবে না। জি, একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমি বলতেছি যে আরাফার যে রোজা যদি একটা করে আরাফার দিনের, তো এটা কত তারিখে এবং কি বারে থাকতে হবে? খুব বেশি স্পষ্ট একটা করা কি যায়? আচ্ছা, বুঝতে পেরেছি। জি বোন, আপনি থাকুন, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন, প্লিজ। আসলে আরাফার দিন ওই আমাদের দেশে 9 তারিখ, ইয়মে আরাফা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। আমাদের দেশে যখন 9 তারিখ হবে তখন সেটাকে রাখবে। আর এটা একটা রোজাই, একাধিক রোজা নয়। হ্যাঁ, তবে জিলহজ মাসের এই প্রথম 10 দিন বা 9 দিন অনেকে লাগাতার রোজা রাখে, একাধিক রোজা রাখতে পারে, তবে আরাফার রোজাটাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো প্রশ্নের জবাব আপনি দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুন্দর হোক আপনার কোরবানি এবং সকলের কোরবানি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও দেখা হচ্ছে আরটিভির পর্দায়, এবং প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। আল্লাহ ভালো রাখুক, ভালো কাল আপনার কোরবানি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।